আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব একটা ধামাকা ফোন নিয়ে। এটি হচ্ছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে রেডমির K100 প্রো ম্যাক্স স্মার্টফোনটি। বন্ধুরা, এই ফোনটির কিছু লিক আমরা আগেই জেনেছিলাম, এখন আস্তে আস্তে দেখছি এই লিকগুলো আসলে সত্য রূপ ধারণ করতেছে। 100% হয়তো মিলবে না, আমাকে কেউ ভুল বুঝবেন না। চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই ফোনটি নিয়ে, এর সাথে আরো কয়েকটি ফোন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আরো হ্যাঁ, গরিব বলে অবহেলা করবেন না। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং ভুল ত্রুটিগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব, অনুপ্রাণিত হব এবং করতে পারবো। তো চলুন আমরা এখন আলোচনা করে যাই কোন ফোনটি 200 মেগাপিক্সেল প্যারিস্কোপিক আর ক্যামেরা সহ লঞ্চ হতে চলেছে। আসলে শাওমির সাব ব্র্যান্ড আপনারা তো সবাই জানেন, রিয়েলমি গত বছর অক্টোবর মাসে কোম্পানির K90 সিরিজের সূচনা করে। কিন্তু K90 এবং K90 প্রো ম্যাক্স নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। বড় ব্যাটারি সহ দুটি স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছিল এই কোম্পানি। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন ফোনে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোন লঞ্চ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সিরিজের রেডমি K100 এবং রেডমি K100 প্রো ম্যাক্স স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। চাইনিজ সিপিস্টার রেডমি K100 সিরিজের ডিটেলস তিনি কিন্তু শেয়ার করছেন। এই সিপিস্টারের বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের মিড রেঞ্জ স্মার্টফোনের অ্যাডভান্স ক্যামেরা হার্ডওয়্যার যোগ করবে এবং আপকামিং রেডমি K100 সিরিজের 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে। তবে এত বড় শক্তিশালী ক্যামেরা লেন্স টপ সিরিজেও কিন্তু দেখা যেতে পারে, অর্থাৎ K100 প্রো ম্যাক্স লিক অনুযায়ী K100 প্রো ম্যাক্স 200 মেগাপিক্সেল প্যারিস্কোপিক ক্যামেরা দেওয়া হবে। বর্তমানে K90 তে কিন্তু দেওয়া লিক অনুযায়ী রেডমি K100 প্রো ম্যাক্স ফোনে 200 মেগাপিক্সেল প্যারিস্কোপিক টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। বর্তমানে K90 প্রো ম্যাক্স ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় সেটআপ আছে, আর এর ক্যামেরা সেটআপ কিন্তু খুবই দুর্দান্ত। অ্যাপারচার কিন্তু 1.67 যুক্ত করা হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেন্সর সাইজ 1/1। এটা কিন্তু অনেক বড় সেন্সর, আর সেন্সরের যত বেশি সাইজ বড় হয় তত বেশি আলো প্রবেশ করে, অর্থাৎ লাইট ফোকাস 950 পর্যন্ত রয়েছে এবং আল্ট্রাওয়াইডে কিন্তু 50 মেগাপিক্সেলের অগ্নি ভিশনের ক্যামেরা এবং পেরিস্কোপিক কিন্তু 50 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আপকামিং K100 প্রো ম্যাক্স ফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স যুক্ত হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। লিক অনুযায়ী রেডমি K100 এবং K100 প্রো ম্যাক্স উভয় স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট হতে পারে। বন্ধুরা, তবে কোন ধরনের চিপসেট সেটা গুঞ্জন থাকলেও রিপোর্ট অনুযায়ী K100 স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের 8 এলিট আর জেন 5 প্রসেসর যুক্ত হতে পারে এবং রেডমি K100 প্রো ম্যাক্স স্মার্টফোনটিতে 8 এলিট জেন 6 চিপসেট যুক্ত হতে পারে। জানিয়ে রাখা ভালো যে রেডমি K100 ফোনটি এর কিছু লিক কিন্তু প্রকাশ্যে এসেছে এবং ম্যাক্সেরও কিন্তু কিছু সামনে চলে আসছে। এই দুটি ফোনই খুব দ্রুতই লঞ্চ হবে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটি কিন্তু পোকো F9 আলট্রা নামে কিন্তু রিব্র্যান্ড করে সেল হতে পারে। তবে এই ফোনটি বাজারে আসার এখনো কিন্তু দেরি আছে। প্রথমে রেডমি K100 এবং K100 ম্যাক্স আসবে, তারপরে কিন্তু প্রো ভেরিয়েন্টটাই আসবে। আর অপ্রত্যাশিত ভাবে অ্যাপেল এবং স্যামসাংকে ছাড়িয়ে অনার কিন্তু বিশ্বের 1 নম্বরে উঠে চলে আসছে। ভিয়েতনামের গ্রাহকদের কাছে পরিচিত চীনা ব্র্যান্ড অনার বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার অ্যাপেল এবং স্যামসাংকেও কিন্তু ছাড়িয়ে গেছে। তো এটাই ছিল আজকে নতুন ফোন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।